আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বাতিল হয়ে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে এবার ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বুকে হামলা চালানোর জন্য অস্ত্রশস্ত্র ইসরায়েলকে দিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র জাহাজভর্তি অস্ত্র নিয়ে ইরানের দিকে অগ্রসর হচ্ছে। যে কোনো মুহূর্তে তারা ইরানের উপর আক্রমণ চালিয়ে দেবে। তবে ইরানও সর্বোচ্চভাবে তারা প্রস্তুতি নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলাকে প্রতিহত করার জন্য তারা হুঁশিয়ারি উচ্চারণ করেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ফের হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, কড়া হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন তিনি আবারও ইরানে ভয়াবহ হামলা চালাতে যাচ্ছেন। এমন সংবাদ শুনে ইরানের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এরপর জানাবো, ইরানে চূড়ান্ত আঘাত হানার বিষয়ে ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম প্রধান। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্রান্ড কুপার ইরানের বিরুদ্ধে সম্ভাব্য চূড়ান্ত আঘাত হানার সামরিক পরিকল্পনা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করেছেন। আজ ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত ওই বৈঠকে কুপার ট্রাম্পের সামনে স্বল্প সময়ে কিছু শক্তিশালী হামলার বিষয় তুলে ধরেন। এদিকে লেবাননে 10 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের অভ্যন্তরে প্রায় 10 কিলোমিটার বা 6.2 মাইল পর্যন্ত ঢুকে পড়েছে ইসরায়েলের দখলদার বাহিনী। সেখান থেকে পিছু হটার কোনো পরিকল্পনা নেই বলে তাদের জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কমান্ডার রাফি মিলো। তিনি বলেছেন, আমরা লেবাননের হিজবুল্লাহ বাহিনীর বিরুদ্ধে যে অপারেশন শুরু করেছি এটি থামাবো না। এতে লেবাননে অসংখ্য মানুষ মারা যাচ্ছে। লেবাননকেও তারা আরেকটি গাজা বানাতে চায়। জানাবো, ভারতে এক লাফে 1000 টাকা করে বাড়ল প্রতি সিলিন্ডার গ্যাসের দাম। আন্তর্জাতিক পরিস্থিতি ও ইরান যুদ্ধের প্রভাবে ভারতে বাণিজ্যিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজির দাম আবারও বাড়ানো হয়েছে। তবে সাধারণ গ্রাহকদের জন্য গৃহস্থালির এলপিজি, পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত থাকবে। হঠাৎ করে এখন 3200 টাকায় বিক্রি হচ্ছে ভারতে এই 19 কেজির এলপিজি সিলিন্ডার। এবং সর্বশেষ জানাবো, সাদিক কায়েমের মেয়র প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই জানালো ছাত্র শিবির। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভিপি সাদিক কায়েমের প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র প্রচার সম্পাদক এস.এম. ফরহাদ প্রেরিত এক জরুরি ঘোষণায় এই তথ্য জানানো হয়েছে। এর আগে জামাত ইসলামের পক্ষ থেকে ঢাকা সিটিতে মেয়র প্রার্থী করার জন্য সেখানে সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছিল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ফের হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, কড়া হুঁশিয়ারি ইরানের। আবারও নতুন করে ইরানে হামলা চালাতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। তাই নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলা করার পরিপ্রেক্ষিতে এর জন্য কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সর্বোচ্চ সুপ্রিম লিডার সৈয়দ মোস্তফা খামেনি। তিনি জানিয়েছেন যে এবার যদি এই জায়নবাদী দখলদার মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের উপর আক্রমণ চালানোর সাহস করে, তাহলে ভবিষ্যতে তার পরিণাম আরও ভয়াবহ হবে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে শেষ না করা পর্যন্ত থামব না বলে জানিয়েছেন তিনি। এবং তিনি আরও জানান, মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দেওয়ার জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী একাই যথেষ্ট। মার্কিন যুক্তরাষ্ট্র যতই বাহাদুরি করুক না কেন, দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে চরমভাবে ধসিয়ে দেওয়ার জন্য আমরা সর্বোত্তকভাবে
মাঠে রয়েছি বলে ঘোষণা দিয়েছেন তিনি এবং তিনি আরও জানান, দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই কুখ্যাত সন্ত্রাসী প্রেসিডেন্ট ট্রাম্পকে এবার ধূলিসাৎ করার জন্য আমরা পুরোদমে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি এবং যে কোনো মূল্যে দখলদার ইসরায়েলি বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার মসনদকে গুঁড়িয়ে দেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে তারা এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য মাঠে আছে বলে জানিয়েছে এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আরও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে আমাদের বাহিনী পুরোপুরি প্রস্তুতি নিয়েছে। এই যুদ্ধ যদি শুরু হয়, এই যুদ্ধ কিভাবে শেষ করবে মার্কিন যুক্তরাষ্ট্র সেটা তারাই ভালো জানে, কারণ ইরান যদি দ্বিতীয়বার যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রকে আর ছাড় দেওয়া হবে না। পুরো বিশ্ব জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যেসব ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিগুলোকে তছনছ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিল তাদেরকে উচিত এবারই সর্বাত্মকভাবে আঘাত করা হবে বলে এমন তথ্য জানানো হয়েছে এবং এই তথ্য আরও জানানো হয়েছে যে এই পরিস্থিতির মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আবারও ধরাশায়ী হবে ইরানের হাতে। তারা কল্পনা করতে পারছে না কি হতে চলেছে। ইরানে চূড়ান্ত আঘাত হানার বিষয়ে ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম প্রধান। আবারও ইরানের বুকে আঘাত করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বলে তারা সেভাবেই প্রস্তুতি নিচ্ছে বলে এমন তথ্য জানা গেছে। তারা প্রস্তুতি নিয়ে আবারও যে কোনো সময় ইরানের বুকে আঘাত করবে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের যে সেনা সদর রয়েছে সেন্টকম, সেখান থেকে ব্রিফ করে জানানো হয়েছে। তারা জানিয়েছে যে আমরা আবারও নতুন করে প্রস্তুতি নিতে শুরু করেছি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেওয়া মাত্র আমরা নতুন করে আবারও হামলা চালাবো বলে জানিয়েছে এবং আবারও সারা বিশ্বের বুকে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা সন্ত্রাসী কার্যক্রম শুরু করার জন্য ইরানের বুকে আক্রমণ চালিয়ে আবার একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে চায় এমন কথাই শোনা যাচ্ছে এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে সারা বিশ্বটাকে আবার তারা একটি ধ্বংসাত্মক খেলায় মেতে উঠতে সহযোগিতা করবে বলে এমন তথ্য জানা যাচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার জায়নবাদীরা তারা যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে এমন তথ্য জানা যাচ্ছে এবং দখলদারদের একরকম মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তাই যে কোনো মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রকে এই খেলায় হারতে হবে এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। কারণ ইরান বসে নেই, তারা পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে যে করেই হোক মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রম তারা ঠেকানোর জন্য সর্বোচ্চভাবে কাজ চালিয়ে যাচ্ছে বলে এমন কথাই জানানো হয়েছে ইরানের পক্ষ থেকে। লেবাননের 10 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের সঙ্গে যে যুদ্ধ শুরু করেছে জায়নবাদী দখলদারেরা, সেই যুদ্ধ তারা যুদ্ধবিরতি দিলেও তারপর শেষ করছে না। তারা লেবাননকে একটি ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে জায়নবাদীরা। মার্কিন যুক্তরাষ্ট্রের বুকে লেবাননের প্রেসিডেন্ট এবং ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধবিরতি করা হয়েছিল সেই যুদ্ধবিরতি আসলে এখন সেটি শুধুমাত্র কাগজে কলমে রয়েছে। আর অপরদিকে গাজার মতো আবারও ইহুদিবাদীরা তারা লেবাননের উপর আক্রমণ তীব্র থেকে তীব্র আকারে চালাচ্ছে। ভবিষ্যতে তারা লেবাননকে একটি ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তারা এই ষড়যন্ত্র খেলায় মেতে উঠেছে বলে এমন তথ্য জানা যাচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই জায়নবাদী সন্ত্রাসীরা যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটা কোনোভাবেই লেবানন মেনে নেবে না বলে এমন তথ্য জানানো হয়েছে। সারা বিশ্বের বুকে এই ইহুদিবাদীরা তারা যে ধরনের ষড়যন্ত্রমূলক কার্যক্রম শুরু করেছে এটা পৃথিবীর ইতিহাসে সবথেকে বেশি নিকৃষ্টতম একটি ঘটনা। ইহুদিবাদীরা তারা মুসলিমদেরকে যেভাবে হত্যা করছে, মুসলিমদের সম্পদ লুণ্ঠন করছে, তারপর মুসলিমদের যেভাবে তারা হত্যা করার ষড়যন্ত্র খেলায় মেতে উঠেছে এটি কোনোভাবেই আসলে মেনে নেওয়া যায় না। সারা বিশ্বজুড়ে ইহুদিবাদীরা তারা যেসব সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে এজন্য পুরো
পৃথিবীর মানুষ তাদেরকে বদদোয়া দিচ্ছে যাতে করে এই জায়নবাদীদের বড় ধরনের পতন পৃথিবীবাসী দেখতে পারে। কিন্তু শেষ পর্যন্ত আসলে কি হতে চলেছে, বিষয়টি আসলে এই যুদ্ধবিরতি কি আদতে হবে নাকি আবারও এই কার্যক্রম এভাবেই চলতে থাকবে, বিষয়টি এখন পর্যন্ত আমরা স্পষ্টভাবে বলতে পারছি না। মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে ধরনের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এটি আমরা সারা পৃথিবীর বুকে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে এই জায়নবাদীরা হচ্ছে পৃথিবীর সবথেকে নিকৃষ্ট বাহিনী। তারা নিরীহ লেবাননবাসীদের উপর হামলা চালিয়ে তারা যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এটা পৃথিবীর ইতিহাসে সবথেকে একটি ভয়াবহ ও বর্বরোচিত আক্রমণ এমন তথ্য জানা যাচ্ছে। এবং এই দখলদারদের এই সন্ত্রাসী কার্যক্রমে মুসলিম বিশ্বগুলো এখনো তাকিয়ে তাকিয়ে দেখছে। তারা এখনো এদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ গড়ে তুলতে পারেনি। এটাই মুসলিম হিসেবে আমাদের সবথেকে লজ্জাস্কর একটি ঘটনা। ভারতে এক লাফে ১,০০০ টাকা বাড়ল এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম। ভারতে নতুন করে হঠাৎ একদিনেই ১,০০০ টাকা বাড়িয়েছে সরকার এলপিজি গ্যাসের দাম। কারণ হরমুজ প্রণালী বন্ধ থাকার ফলে সারা বিশ্বজুড়ে যে জ্বালানি সংকট দেখা দিয়েছে এতে ভুক্তভোগী হয়েছে ভারত। এখন নতুন করে ১৯ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে প্রায় ভারতের ৩২০০ রুপিতে, আর বাংলাদেশে ১২ কেজি এলপিজির সিলিন্ডার বিক্রি হচ্ছে ২,০০০ টাকায়। এর থেকে ভারতের দাম আর বাংলাদেশের দাম প্রায় কাছাকাছি পর্যায়ে চলে এসেছে। তবে অনেকে বলাবলি করছে যে বাংলাদেশে যেহেতু গ্যাস পাওয়া যায় সুতরাং বাংলাদেশে প্রতিটি এলপিজির সিলিন্ডারের এত দাম কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। কিন্তু দেখা যাচ্ছে যে আসল বিষয়টি সেভাবেই হচ্ছে, যে ভারতেও যেভাবে দাম বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশেও একই ক্যাটাগরিতে দাম বৃদ্ধি পাচ্ছে এবং এই দাম বৃদ্ধির প্রভাবে বিশেষ করে দরিদ্র মানুষের উপর সবথেকে বেশি প্রভাব পড়ছে। ভারতের নরেন্দ্র মোদী কুখ্যাত সন্ত্রাসী ক্ষমতা গ্রহণের পর থেকে সারা বিশ্বের বুকে তিনি বাংলাদেশের বিরুদ্ধে একটি সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাবার পর বাংলাদেশের বিরুদ্ধে এমন কোনো সন্ত্রাসী কার্যক্রম নেই যেটি নরেন্দ্র মোদী না করেছে। সন্ত্রাসী ভারত থেকে মানুষদের ধরে ধরে তারপর বাংলাদেশের সীমানা দিয়ে তাদেরকে পুশিন করা হচ্ছে। তারা পুশিন করার মধ্য দিয়ে মূলত বাংলাদেশটাকে আর একটি সন্ত্রাসী সহিংসতম রাষ্ট্রের দিকে তারা ঠেলে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মূলত এসব মানুষদের আসলে কি করা হচ্ছে সেটি সম্পর্কেও এখন পর্যন্ত কোনো তথ্যই জানা যায়নি। তবে এই পরিস্থিতিতে আসলে কি হতে চলেছে সেসব বিষয় নিয়েও বাংলাদেশের সরকার আসলে কি করছে না করছে এ সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে একটি নরকের রাষ্ট্র হিসেবে অভিহিত করেছে। নরেন্দ্র মোদী যখন থেকে সরকারে গিয়েছে তখন থেকে ভারতে মুসলিমদের উপর নানাভাবে অত্যাচার করা হচ্ছে। এমনকি পশ্চিমবঙ্গের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেওয়ার জন্য ভারতের এই কুখ্যাত নরেন্দ্র মোদী সন্ত্রাসী তার সেনা সদস্যদের দিয়ে নানাভাবে অপকর্ম চালিয়ে যাচ্ছে। যদি এবার পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের নেতাকর্মীদেরকে হারিয়ে বিজেপি যদি ক্ষমতা আসে সেটি বাংলাদেশের জন্য ভবিষ্যতে আরও বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়াবে। কারণ বাংলাদেশে তখন আরও অধিক সংখ্যক মানুষকে পুশ ব্যাক করা শুরু করবে ভারতের থেকে। অর্থাৎ ভারতে যেসব মুসলিম রয়েছে যারা দরিদ্র এসব মুসলিমদেরকেই টার্গেট করে তারা মূলত বাংলাদেশে পুশ ব্যাক করে পাঠিয়ে থাকে ভারতের এই কুখ্যাত নরেন্দ্র মোদীর বাহিনী।